শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রের সিংহেশ্বর। এই সিংহেশ্বরটা কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে পড়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে 2024-এর লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে, প্রথম দুবার ভোট হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে জয়নগর লোকসভা কেন্দ্রে শাসক দলের যে তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং উনি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী যে প্রতিমা মণ্ডল মহাশয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী যারা আছে, বিজেপি, আরএসপি, আইএসএফ দাঁড়িয়েছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সিংহেশ্বর বাজারে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী দলের প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়, যিনি রিটায়ার মাস্টার মশাই, তানার সমর্থনে সিংহেশ্বর বাজারে তানার কর্মী সমর্থকেরা কিছু দেয়াল লেখন করেছিল। এনাদের অভিযোগ, এবং আমরা এসে দেখতেও পাচ্ছি যে সেই দেয়ালগুলোকে কাদা দিয়ে নিপে দেওয়া হয়েছে এবং যে নওশাদ সিদ্দিকীর যে ছবি দিয়ে যে ফেস্টন করা হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা যারা এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, যারা এখানে উপস্থিত রয়েছেন আইএসএফের কর্মী সমর্থক, তাদের কাছ থেকে বিস্তার শুনে নেওয়ার চেষ্টা করব। ঘটনা হলো গত 11 তারিখ আছে, সেই 11 তারিখে আমরা ফ্ল্যাগ ফেস্টনটা বাঁধি। ওরা কারোর কাছ থেকে খবরটা পায়। শওকত মোল্লা বেহুলাবাড়ি বাজার সন্ধ্যে 7টার সময় আসে। এসে বাহিনী, গুন্ডা বাহিনী, 3000-এর উপরে গুন্ডা বাহিনী ফিটিং করে দিয়ে ও বার হয়ে গেছে। আমরা ছিলাম বাজারে, খবর পেলাম। খবর পাওয়ার পরে আমরা ভাবলাম যে ওদের সাথে আমাদের মুখ লাগিয়ে লাভ নেই, আমরা ধান বাজার দিকে নেমে এসেছি। ওরা খবর পেলো, ওরা আমাদের 3000-এর উপরে লোক আমাদেরকে তাড়া করলো। সবার হাতে বোম, বন্দুক, লাঠি সবার হাতে আছে। আবার আগামীকাল 21 তারিখে আমাদের দেয়াল পার্টির তরফ থেকে দেয়াল লেখার কথা ছিল, কালকে আমরা লিখলাম। লেখার পরে প্রথমে আসান তরফদার, দুর্গাপুর অঞ্চল, ভাঁড় থানা, দুজনা এসে আমাদের প্রথম ফ্ল্যাগ ফেস্টন একখানা ছিঁড়ে ফেলে দেয়। আমরা কানে শুনলাম, আমরা আমাদের ওপর নেতৃত্বে জানালাম। ঠিক বেলা দুটোর সময় দুজনা আসলো, মদ পান করে আসে, প্লাস তাদের হাতে বোম, বন্দুক আছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। আর ফ্ল্যাগ ফেস্টন বাকি সব ছিঁড়ে ফেলে দিচ্ছে আর গালাগালি করছে, তোদের 5 তারিখে ব্যবস্থা করব, তোদের বউদের, তোদের মেয়েদের তুলে রেপ করব। কারা বলছে এসবগুলো? কারা বলছে? টিএমসি, শওকত মোল্লার গুন্ডা বাহিনী এবং সারাংআবাদের অঞ্চল সভাপতি জাকির মিস্ত্রি, করিমপুরি বাড়ি, ওনার নেতৃত্বে, আর আসান তরফদার দুর্গাপুরি অঞ্চলের বুথের সভাপতি, তার নেতৃত্বে এই কাজগুলো করছে। যারা করছেন, যারা এইসব বলছেন, যারা ধুমকি দিচ্ছেন, যারা এই পতাকা ফেস্টন ভাঙলো, দেয়ালে কাদা লেপে দিল, এলাকার লোক? হ্যাঁ, এলাকার লোক। এরা যে দুজন এসছে, সে দুজন এসছে আমাদের দুর্গাপুরি অঞ্চলে বড় বাঁকড়ি এলাকায় বাড়ি। তা একজনের নাম আব্দুল মোল্লা, তার বাপের নাম হচ্ছে আবু বক্কর মোল্লা। আরেকজন হচ্ছে বারিক মোল্লা, তার বাবার নাম হচ্ছে কাশেম মোল্লা। এই যে আপনি শওকত মোল্লার নামে যে অভিযোগ করছেন, যে শওকত মোল্লা এলো বাজারে আর তারপরে আমাদেরকে তাড়া বাঁধালো, সেটা কি আপনারা সির্ফ সন্দেহের বয়সে করছেন, না আপনাদের কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ আছে? আমাদের নির্দিষ্ট প্রমাণ আছে। ওরা কোথায় কি করে না করে আমাদের কাছে সব খবর থাকে। ওরা বেলবাড়ি এসে কী আলোচনা করছে না করছে, এধারে কত মেশিন পার নিয়ে ঘুরছে না ঘুরছে, আমাদের কাছে সব খবর থাকে। তাই আমরা বলবো, আমাদের অবিলম্বে আমাদের কিছু ব্যবস্থা করুন। তো আমাদের প্রতিদিন সন্ধে হলে চতুর্দিক থেকে গুন্ডা বাহিনী আসছে, শওকত মোল্লার গুন্ডা বাহিনী, আর জাকির মিস্ত্রি আর আসান তরফদার, ওনার দুজনের নেতৃত্বে আমাদেরকে হামলা করা হচ্ছে। আর আমাদের দেয়ালে কাদা লাগিয়ে দিয়েছে, ফ্ল্যাগ ফেস্টন সব ছিঁড়ে দিয়ে গেছে। আমরা বলবো আইনে আমরা বলবো আমাদের কিছু ব্যবস্থা করেন। কালকে বেলা 2টোর সময়। কারা করেছে জানেন? হ্যাঁ, এই গ্রামের কিছু মানুষ ছিল এবং বাইরে থেকে 2টো ছেলে এসেছিল। ওরা বড় বাকরিতে বাড়ি, দুর্গাপুর অঞ্চলে। তারা দুজন এসে বেলা 2টোর সময় আমরা যখন ভাত টাত খেয়ে ঘুমাচ্ছি, সে মতো অবস্থায় এসে ওরা কাদা নেপে দিয়েছে এবং বিশ্রী ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। আমাদের কাছে ভিডিও আছে, যারা এই কাদা লেপে দিয়েছে এবং ছিঁড়েছে তাদের কোমরে মেশিন ছিল। বাচ্চারা যারা এখানে বসেছিল তারা ভিডিওটা করেছিল। মূলত সমস্যা এখানে তৈরি হয়েছে আজ থেকে বেশ কিছুদিন আগে, ঈদের পরের দিন, সম্ভবত 11 তারিখ।
আমাদের কিছু ছেলেরা মাঠে এখানে সব ফ্ল্যাগ রেডি করেছে দিনের বেলা, মানে গত জুম্মার আগের জুম্মায় ফ্ল্যাগ ফেস্টান রেডি করছিল। টিএমসির ছেলেরা দেখেছে, ওদেরকে ইনভলভ করে। ওই দিনকে শওকত সাহেবের একটা মিটিং থাকে বেউলাবাড়ি বাজারে। সেই মিটিং সেরে ওখান থেকে অঞ্চল সভাপতি জাকির মিস্ত্রির নেতৃত্বে এই বাজারে হামলা হবে আমাদের কাছে আগে ভাগে খবর ছিল। ওই দিন 11 তারিখ সন্ধ্যে 6টায় থেকে আমরা আমাদের যিনি নেতা এখানকার আশরাফ মোল্লাকে আমরা জানাই। আশরাফ মোল্লা বারবার থানায় বলেন, বড় প্রশাসনকে জানিয়েছেন যে দেয়ালগুলো হয়েছে হলো, এগুলো প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানি। প্রশাসন কি বললো? প্রশাসন ওনারা কালকে এসেছিল, যখন এটা হয়ে গেছে সেই মতো অবস্থায় ওনারা এসছে, ওনাদেরকে দেখালাম। ওনারা বলছে থানায় গিয়ে লিখিত কমপ্লেন করুন। লিখিত কমপ্লেন করেছেন? না, লিখিত আমরা কমপ্লেন করিনি। আমাদের প্রার্থীকে জানিয়েছি এবং আমাদের যিনি জয়নগর কেন্দ্রের অবজারভার আছেন সাবিউদ্দিন সিরাজি, তানাকে জানিয়েছি এবং আশরাফ মোল্লাকে জানিয়েছি। সে মতো অবস্থা ওরা দেখার পরে ওই দিনকে সন্ধ্যাবেলা আমরা যখন খবর পেলাম, আমি বাজারে একটা নামাজ ঘর আছে, ওই নামাজ ঘরে নামাজ সেরে বাজারের উপরে গিয়ে আমাদের ছেলেরা যারা ছিল বাজারের উপরে, ওদের বললাম এরকম কোনো একটা সমস্যা করতে পারে। এবং তার আগে ঈদে মানে রোজা চলছিল রমজান মাসে, সেই মতো অবস্থায় থেকে আমাদের উপরে হুমকার আসে জাকির মিস্ত্রির তরফ থেকে, মানে টিএমসির তরফ থেকে, ঈদের পরে ওদের ব্যবস্থা করব। সেইটা আমাদের মাথায় ছিল। আমরা ছেলেদেরকে বললাম তোমরা বাজার থেকে চলে যাও, যা সেই বাড়িতে চলে যাও। আমরা বাজার থেকে চলে এসে আমাদের বাড়ির পিছনে আমাদের মাঠ আছে, আমরা একদম বাড়ির নিকটে বসে আছি। সে মতো অবস্থা 7:30 পৌনে 8টার সময় বেশ কিছু লোকজন, শওকত মোল্লার হারমাত বাহিনী বলা যায়, যা জাকির মিস্ত্রির নেতৃত্বে, তারা আমাদেরকে এ পর্যন্ত এসে বাড়িতে এসে অ্যাটাক করে। আমরা পালিয়ে চলে আসি রীতিমতো, আমরা কোনো সমস্যায় যাইনি। প্রশাসনকে বারবার সন্ধ্যায় থেকে আমরা নক করেছিলাম, প্রশাসন বিষয়টা নজরে নেয়নি। তারপরে ওনারা আবার ফিরে বাজারে চলে যায়। বাজার থেকে এসে দল বেঁধে দলবদ্ধভাবে যারা যারা আমরা আইএসএফের কর্মী এখানে আছি, আইএসএফটা করি, আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়। যেহেতু আমরা ছিলাম না বাড়িতে, মেয়েরা ছিল, মেয়েদেরকে হুমকি দেয়। বিশেষ করে আমার এই সাইবুদ্দিন ভাইয়ের বাড়িতে গিয়ে বলে এখানে এই যে উনি একটা ঘর করছে, টাই বিম দিয়েছে, এই ঘরটা করা চলবে না, এই ঘরের উপরে যদি কোনো রকম কোনো ইট গাঁথা হয় তাহলে ওই ইটের সঙ্গে ওকে গেঁথে দেবো, এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মূল্যবান 11 তারিখই যে ঝামেলাটা ওনারা করেছিল, ওনারা দলবদ্ধ হয়ে সব রাস্তা দিয়ে রানিং করলো, রানিং করে যার সেই বাড়ি গেল, বাড়ি গিয়ে যেসব আইএসএফের কর্মীকে আছে তাদের কর্মীদের হুমকি দেওয়া হলো। যে হুমকিটা এরকমই, আমার বাড়ি গেল, আমার বাড়ি গিয়ে বলছে যে উনি ঘর করছে, এই ঘরটা বন্ধ রাখো, যদি ঘর চালু থাকে তাহলে ওনাকে ইটের সাথে গেঁথে দেওয়া হবে, এরমভাবে হুমকি দেওয়া গেল। আমার বাড়ির যেসব গিন্নি ছিল, মেয়েরা ছিল, তাদেরও হুমকি দিয়ে গেল। কারা হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে ওই জাকির মিস্ত্রির নেতৃত্ব যারা আছে ওনারাই। কে বলছে কি আপনার জায়গায় আপনি ঘর করছেন, করতে দিচ্ছেন না কেন? করতে দিচ্ছে না, আমি বিরোধী করি, আমি আইএসএফ করছি, তার কারণে ওনাদের চোখে আমাদের একটা বিশাল একটা কিছু হয়ে দাঁড়িয়েছে, তার জন্য আমাদের এইটা ওনারা করছে। ওনারা আবার আর একটা কর্মীর বাড়ি গিয়েছিল, গিয়ে সেখানে গালাগালি করলো। সে কর্মীটা এখানে নেই, খুব গরিব মানুষ, উনি চলে গিয়েছে, পেটের দায় খাটতে গিয়েছে। আমরা না খাটলে খাওয়া হবে না কো, আমরা সেইভাবে এই পার্টিটা করছি। আমার না খেলে খাওয়া হয় না, তাহলে পার্টি করছেন? এই নওশাদ সিদ্দিক ভাইজানকে ভালোবাসি, তার জন্য আমরা এইভাবে খেটে আসছি।